আচ্ছা, আবার কিছু কমন কোয়েশ্চেন আমরা দেখে নিই। 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, এইভাবে যখন এটা দেওয়া আছে, এই 2 স্কয়ার, 4 স্কয়ার, 6 স্কয়ার, এইভাবে 40 স্কয়ারের ভ্যালু কত হবে? তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে কি আছে, এইটার ভ্যালু দেওয়া আছে, তার রেসপেক্টে এইটার ভ্যালু জানতে চেয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, দুটোরই ফার্স্টের টার্মটাকে নিয়ে নেব, যেটা জানতে চেয়েছে তার ফার্স্টের টার্মটা বসাবো বাই যেটা বলে দিয়েছে তার ফার্স্ট টার্ম বসাবো, যেটা ভ্যালু আসবে কত আসবে, 2 স্কয়ার 4 বাই 1 স্কয়ার 1 মানে 4, যেটা আসবে তার সাথে আমরা এই সংখ্যাটাকে গুণ করে দেব, তার সাথে আমরা এই সংখ্যাটাকে গুণ করে দেব, দিলে আমাদের ভ্যালু চলে আসবে। এগারো হাজার 480। একের কিউব, দুইয়ের কিউব, তিনের কিউব, এইভাবে 15 কিউবের ভ্যালু দেওয়া আছে 14400। সেক্ষেত্রে আমাকে কি জানতে চেয়েছে, সেক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে 2 এর কিউব, 4 এর কিউব, 6 এর কিউব, এরকম ভাবে 30 এর কিউবের ভ্যালু কত। এই অঙ্কের ক্ষেত্রে আমরা আগের কোশ্চেনের মতো কি করব, ফার্স্ট টার্ম বাই ফার্স্ট টার্ম, মানে হচ্ছে 2 এর কিউব বাই 1 এর কিউব, 2 এর কিউব করলে হয় 8, 1 এর কিউব করলে হয় 1, তার মানে আমরা পাচ্ছি কত, 8। 8 দিয়ে আমরা কি করব, 8 দিয়ে আমরা এটাকে গুণ করে দেব, যা অ্যানসার আসবে সেটাই এখানে অ্যানসার হয়ে যাবে। আচ্ছা, এই সমস্ত কোশ্চেন যেখানে এইভাবে এক্সপ্রেশন কোনো একটা দেওয়া থাকবে, সেই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আমরা অনেকেই জানি, সেক্ষেত্রে কি হয়, আমাদের একেবারে ভিতরের যে পার্টটা থাকে সেটা থেকে আমাদের কি করতে হয়, ক্যালকুলেট করতে করতে ধীরে ধীরে এগিয়ে আসতে হয়। যেরকম এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রথমে 256 এর বর্গমূল দেখি, প্রথমে আমরা কি করি, 256 এর বর্গমূল দেখি। তো বর্গমূল ক্যালকুলেট করতে গেলে যে সমস্ত সংখ্যার বর্গমূল তোমার মুখস্থ আছে, সেক্ষেত্রে আমরা কি করব, 256 এর বর্গমূল ক্যালকুলেট করব। 256 এর বর্গমূল কত হয়, 256 এর বর্গমূল করলে হয় 16। তারপরে আমরা কি করব, তারপরে আমরা সেটা সাথে 20 অ্যাড করব। 20 অ্যাড করার পরে কত হবে, 20 অ্যাড করার পরে হবে 36। তারপরে আবার 36 এর বর্গমূল ক্যালকুলেট করব। 36 এর বর্গমূল ক্যালকুলেট করলে কত হবে, 6। আর তার আগে কি সংখ্যা আছে, 10, 6 আর 10 এ কত হলো, 16। আবার আমরা এই 16 এর বর্গমূল ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে কত হবে, 4। আর তার আগে কি আছে, 21, তাহলে 21 আর 4 এ যোগ করলে কত হবে, 21 আর 4 এ যোগ করলে হবে 25। সেক্ষেত্রে আমরা আবার কি করব, 25 এর বর্গমূল ক্যালকুলেট করব। 25 এর বর্গমূল ক্যালকুলেট করলে হয় কত, 5। তাহলে এই যে কোশ্চেনটা দেওয়া ছিল তার অ্যানসার কত হবে, তার অ্যানসার হবে 5। এইভাবে যখন আমরা একটা দেখব কোন সংখ্যা দেওয়া আছে আর সেটা টার্মিনেটিং সংখ্যা, মানে এটা কোন নির্দিষ্ট একটা বার যাওয়ার পরে সেটা থেমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এইভাবে এগিয়ে আসতে হবে। এরপরে আমি তোমাদের বলবো কিছু বিশেষ বিশেষ টাইপের জিনিস যেগুলো তোমরা কম বেশি জানো। আচ্ছা, এখানে আমরা 4 রকম টাইপের জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এর সাথে আরো একটা জিনিস আমরা চাইলে অ্যাড করে নিতে পারি, সেটা হচ্ছে
এই সাথে আমরা এই জিনিসটাকেও অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, এখানে আমরা কি দেখছি, একটা কিছু সিরিজ আছে যেটা ইনফাইনাইটলি চলতে থাকবে। সেই সমস্ত সিরিজের ক্ষেত্রে কোনো একটা সংখ্যা সেটাই বারবার কি হয়েছে, রিপিট হয়েছে। একবার সেটা প্লাসে আছে, একবার সেটা কোয়েশ্চেনের অন্য কোয়েশ্চেনের ক্ষেত্রে সেটা মাইনাসে আছে। এই সমস্ত কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কি করতে হয়, এই সমস্ত কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে সংখ্যাটাকে দুটো ক্রমিক সংখ্যায় ভাগ করতে হয়, দুটো ক্রমিক সংখ্যায় ভাঙতে হয়। মানে হচ্ছে কি, ক্রমিক সংখ্যা মানে তারা পর পর থাকবে, ক্রমিক সংখ্যা মানে তারা পর পর থাকবে। যেরকম 6 কে ভাঙলে আমরা কি পাবো, 2 ইনটু 3। 6 কে ভাঙলে আমরা কি পাবো, 2 ইনটু 3। তাহলে এখানে কি হবে, যখন প্লাস থাকবে তখন কোশ্চেনটার অ্যানসার হবে বড় সংখ্যাটা মানে 3, আর যখন মাইনাস থাকবে সেই ক্ষেত্রে অ্যানসার হবে কত, সেই ক্ষেত্রে অ্যানসার হবে ছোট সংখ্যাটা মানে 2। তাহলে সবার আগে আমরা 6 কে ভাঙবো, ভেঙে কি পাবো, 3 ইনটু 2 বা 2 ইনটু 3। যখন এখানে দেখবো প্রতিটায় প্লাস চিহ্ন আছে তখন আমাদের অ্যানসার হবে 3, আর যখন দেখবো মাইনাস চিহ্ন আছে তখন অ্যানসার হবে কত, 2। এই কোয়েশ্চেন দুটো মোটামুটি অনেকের জানা জিনিস হতে পারে, কিন্তু এর পরবর্তী যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো অনেকের কাছে এখনো অজানা হতে পারে। সেক্ষেত্রে কি হবে, যখন প্লাস মাইনাস থাকলো সেক্ষেত্রে তো আমরা ক্যালকুলেট করে নিলাম, কিন্তু যখন দেখবো যে আমরা এটা প্লাস মাইনাস নেই, এটা গুণ হয়ে আছে, এখানে কিছু মাঝখানে চিহ্ন দেওয়া নেই মানে এগুলো গুণ হয়ে আছে। গুণের ক্ষেত্রে দু রকম জিনিস হয়, একটা হচ্ছে অসীম শ্রেণী পর্যন্ত চলতে থাকবে যেটা, আর একটা হচ্ছে কিছু নির্দিষ্ট টার্ম যাওয়ার পরে সেটা টার্মিনেট হয়ে যায় বা শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কি হবে, যখন দেখবো কোনো সিরিজ এরকম গুণ হয়ে চলতেই থাকছে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট যে সংখ্যাটা আছে প্রত্যেকটায় সেই সংখ্যাটাই হয়ে যাবে অ্যানসার, যে সংখ্যাটা থাকে সেটাই ডিরেক্ট অ্যানসার হয়ে যায়। কিন্তু যখন দেখবো যে এটা নির্দিষ্ট একটা টার্ম যাওয়ার পরে এটা শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখব যে তার ভ্যালু কত হয়, 6 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা থাকবে, ইন পাওয়ারে তার কি বসবে, 1 মাইনাস 1/2। 1/2 কেন, কারণ রুট মানে আমরা বুঝি পাওয়ারে 1/2। এবারে কটা রুট আছে আমরা গুনবো, একটা দুটো তিনটে চারটে, তাহলে সেক্ষেত্রে কি করব, 1/2 টু দি পাওয়ার 4 বসিয়ে দেবো। সেক্ষেত্রে 1 আমরা 2 টু দি পাওয়ার 4 বসাবো, তাহলে সেক্ষেত্রে কি হবে, 6 এর পাওয়ারে 1 মাইনাস 16 মানে 6 এর পাওয়ারে 15/16। সেক্ষেত্রে অ্যানসার কত হবে, 6 টু দি পাওয়ার 15/16। আবার যখন আমরা দেখব যে না ওই রকম টাইপের নেই, কি রকম আছে, যখন দেখব যে এরকম একটা টার্মকে বাইরে বের করে দিয়ে বাকি টার্মগুলো আছে, এবারে বলি 5 নম্বর কোশ্চেনটা। সেক্ষেত্রে কি হবে, এখানে যেহেতু শুরুটাই হচ্ছে 6 দিয়ে, কিন্তু 6টা প্রথম 6টা কোথায় আছে, বাইরে আছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটার ভ্যালু হবে যেটা বাইরে আছে তার স্কয়ার, মানে প্রথম যে পার্টটা বাইরে আছে তার স্কয়ার হবে এর ভ্যালু, মানে সেই ক্ষেত্রে ভ্যালু হবে কত, 36। সেক্ষেত্রে ভ্যালু কত হবে, 36। আচ্ছা, বাকি তিনটে টাইপ আমরা প্রথম যে তিনটে টাইপ বা লাস্টের টাইপটা নিয়ে আমাদের কোনো একটা প্রবলেম হবে না। মেইনলি হচ্ছে 4 নম্বর যে টাইপটা দেখালাম সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি যে যখন এইরকম থাকবে √5 এটার ভ্যালু কত, সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা দেখলাম যে 5 এর পাওয়ারে আমাদের কোনো একটা সংখ্যা বসবে, সেটাকেও আমরা আরো সহজে ক্যালকুলেট করে নিতে পারি। কিভাবে ক্যালকুলেট করব, 2 এর পাওয়ারে কটা রুট আছে এখানে, একটা দুটো তিনটে মানে
3 বসিয়ে দেব। 2 এর পাওয়ারে 3 মানে তার ভ্যালু কত হয় 8। তার মানে এই কোশ্চেনের অ্যানসার কত হবে 5 এর পাওয়ারে 7 এর 8, মানে এখানে যেটা আসবে সংখ্যা তার থেকে 1 কম বাই সেই সংখ্যাটা। তাহলে এটার অ্যানসার কত হবে 5 টু দি পাওয়ার 7/8। আবার যদি কখনো এরকম থাকে √7 √7 √7 √7 √7, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করে নেব, কটা রুট আছে গুনে নেব, 1 2 3 4 5টা, 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2 পর পর গুণ করতে থাকো, সেক্ষেত্রে কত হবে 2 টু দি পাওয়ার 5 মানে আসবে কত 32। তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি এটার অ্যানসার কত হবে 7 টু দি পাওয়ার 31/32। অ্যানসার কত হবে 7 টু দি পাওয়ার